মুসা, কি হচ্ছে? ধরছেন? কি এসব মুসা? প্রতি রাতে এভাবে মাথা নিচু করে থাকলে নিজের অক্ষমতা লুকানো যায় না। তুমি আমাকে মুক্তি দাও। এসব কি অলক্ষণে কথা বলছো মুক্তা? দেখো, মোমবাতির মাথায় জ্বলে থাকা আগুনের চাইতে যৌবনের আগুনের তীব্রতা 1000 গুণ বেশি। তুমি আহম্মকের মতো 2 মিনিটে কাজ শেষ করে বলদের মতো বসে আছো। দেখো, এইভাবে কোনো মেয়ে দুর্বল পুরুষের সংসার করতে পারে না। আমি তোমার থেকে মুক্তি চাই মুসা। এসব কি অলক্ষণে কথা বলছো মুক্তা? এমন কথা বলো না বউ, বলো বলো, তোমার কোন ইচ্ছা আমি অপূর্ণ রেখেছি? ব্যাপারটা ইচ্ছে নিয়ে নয়, এটা একটা আবেগ, এটা একটা তীব্র যন্ত্রণা। আমি আর সহ্য করতে পারছি না। আমি ডিভোর্স চাই। একটু মানিয়ে নে না বউ, বিশ্বাস কর, তুই চলে গেলে আমি আর বাঁচবো না। আমি নিজেকে শেষ করে দেব। তোমার সংসার আমি করতে পারি, তবে আমার একটা প্রস্তাবে তোমাকে রাজি হতে হবে। কি সেই প্রস্তাব? এই যে আইডিটা দেখো, এর নাম হচ্ছে সালাম খান। একজন কল বয়, খুব শক্তিশালী একজন পুরুষ। টাকার বিনিময়ে নারীদের সুখ দিয়ে থাকে। বেশি না, মাসে 2 থেকে 3 বার হলেই হবে, তাতেই আমি খুশি। না না, এটা কিভাবে সম্ভব? টাকার বিনিময়ে আমার স্ত্রী অন্য পয় পুরুষের সঙ্গে? আমি এটা পারবো না। ও তাই? ঠিক আছে, থাক তুই। মুক্তা, কোথায় যাচ্ছ তুমি এত রাতে? যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি, তোকে কৈফিয়ত দিতে হবে? দেখো, তোমার কথা যাবার দরকার নেই। তুমি ওই কলবয়ের যে কথাটা বললে না, তাতে আমি রাজি। যাক, পারমিশন তো পেয়েই গেলাম। এখন তো তাকে ডাকাই যায়। অনেকদিন পর নিজের এই ইচ্ছাটা পূরণ করতে পারবো। কিভাবে যে রাত্রে ঘুমাবো বুঝতেই পারছি না। থাক, এখন এতটা আবেগপ্রবণ হলে চলবে না। যেহেতু কন্ট্যাক্ট নাম্বার আছে, যখন তখন ডেকে নিতেই পারি। ঘুমিয়ে যাই, কাল দেখা যাবে। আসুন আসুন, বসুন। বাসা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, ভাষা চিনতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আপনাকে সামনাসামনি দেখে আমার খুবই ভালো লাগছে। আপনার ওয়েবসাইটে যে পিকগুলো দেওয়া ছিল তার চাইতে বাস্তবে আপনি অনেক সুন্দর। ও আচ্ছা, তাই নাকি? যাই হোক, আমার হাতে বেশি সময় নেই। আমার আবার আরেক জায়গায় যেতে হবে। আপনার যা করবার এর মধ্যে করতে হবে তারা। বাহ, আরেক জায়গায় যাবেন? হ্যাঁ। আপনি তো দেখি মহাব্যস্ত। শুনুন, আমি আপনাকে টাকা দিয়ে কিনে নিয়েছি কিছুক্ষণের জন্য। তাই এখন থেকে আমি যা বলবো এই সময়টুকু শুধু আপনি আমার কথা শুনুন। দেখুন, সময় কোনো ব্যাপার না। আপনি আমার সাথে দৌড়াতে পারবেন কি না সেটাই একবার ভাবুন। আমরা কিন্তু পাক্কা খেলোয়াড়। তবে এটা ঠিক, আমি কিন্তু মানুষ চিনতে ভুল করিনি। তাও ঠিক বলেছেন, কিন্তু আপনি কি শুধু এভাবে গল্প করে সময়টা নষ্ট করবেন, না কাজের কাজটা শুরু করবেন? অসাধারণ, আপনি তো দেখি পাক্কা খেলোয়াড়। বললাম না, আমরা পাক্কা খেলোয়াড়। আমাদের সাথে মাঠে দৌড়াতে সবাই পারে না। যাই হোক, আপনার যে সময় ছিল তার মধ্যে এখনো 20 মিনিট সময় আছে। আপনি যদি চান এই 20 মিনিট কাজে লাগাতে পারেন। না না, আজকের জন্য এতটুকুই যথেষ্ট। আমি আপনার প্রতি সন্তুষ্ট হয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার পেমেন্টটা করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে যে নম্বরে কল দিয়েছিলেন এই নম্বরে পেমেন্টটা করে দেন।
চেক করুন। হ্যাঁ চেক করলাম, আসেছে 1000 টাকা বেশি দিয়েছে। হ্যাঁ, এটা আপনার বকশিস। আমি আপনার প্রতি সন্তুষ্ট হয়েছি, এই জন্য বাড়িয়ে দিলাম। যাক, আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক, আজকে তাহলে আসি। নেক্সট টাইমে প্রয়োজন হলে অবশ্যই স্মরণ করবেন, চলে আসবো। ঠিক আছে, আপনিও চলে আসবেন যখন ডাক দিব। ঠিক আছে, আর চলে আসবো। আমার কাজটাই তো এটা, আপনাদের খুশি করার। ঠিক আছে, যখন মন খারাপ থাকবে আমাকে ডাক দেবেন, চলে আসবো। দেখে যাবেন। আচ্ছা। এক ঘন্টা হয়ে গেল, এখনো আসার কথা নাই। এই তোর আসার সময় হলো? হ্যাঁ আসলাম। কি ব্যাপার, হঠাৎ এত জরুরি তো লোক? কি হচ্ছে কত? আচ্ছা বন্ধু, ওই যে তোর ফুফাতো ভাই আছে না, ঢাকা গার্মেন্টসে চাকরি করে। হ্যাঁ, আমার না একটা চাকরির বিশেষ প্রয়োজন। তুই যাবো গার্মেন্টসের চাকরি করতে, এই সুন্দরী বউ রেখে? আর আল্লাহ দিলে তো তুই দিনকাল ভালোই যা, তোর তো টাকা পয়সার অভাব নেই। তুই যাবে কিভাবে বোঝাই, দেখ আমার প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকার প্রয়োজন। প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা? না, আমার তো ঘটনা অন্যরকম লাগছে রে। তুই আমার কাছের বন্ধু, আমার ছোট বড় সব সমস্যার কথা আমি তোর কাছে কই। তুই একটা কথা কই। হ্যাঁ, এটাই আমি তোর মুখ দেখেই বুঝতে পারিছি ঘটনা আসলে অন্য কিছু। কি হচ্ছে কত, খুলে কত? তুই কারো কাছে কব না তো? আচ্ছা, আজ পর্যন্ত কি তোর কোনো কথা, গোপন কথা আমি কাউকে কষি? তাহলে শোন, বুঝতে পারছো ভাই? এই আল্লাহ, তো তুই এতদিন করিস নি কে? আসলে এতদিন কইনি, লজ্জায়, মান সম্মানের দিক চিন্তা করে। শালা নিজের বাগানের ফল এসে মানুষে খায়া যাবি, আবার সেই ফলের চারাও নিয়ে যাবি। তুই আমাকে এই বিপদ থেকে উদ্ধার কর দোস্ত। তুই আমার সংসারটাকে বাঁচা। দাঁড়া দাঁড়া, অত চিন্তা করিস না, তোর গার্মেন্টসের যাওয়া লাগবে না। আমি তোর বন্ধু, তো কথা দিলাম এই বিপদের থেকে আমি বললে ভুল, আমি একজনের ঠিকানা জানি। সত্যি করছো? হ্যাঁ। কাজ হবে তো? এই পাগলা, ওই কবিরাজের মূল কথা কি জানিস? যে আমি কবিরাজ সিটার হইতে পারি, গাছ সিটার না। ওই কবিরাজ সব গাছ আমি ওষুধ দিয়েছি, ওষুধ মানে তাহলে সব চিকিৎসাই করে। আমার আর দেরি সহ্য হচ্ছে না, তাহলে তুই আমাকে এখন তিলিয়েছ ওই কবিরাজের কাছে, আমাকে এখন তিলিয়েছ তুই। আর দেরি করিস না। শালা তোর এই সমস্যা তুই আমাকে কব না। হ্যাঁ, কখন আমি আসতে বলেছি, এখনো আসছে না। ভালো লাগে না, আমার তো তরিস হয়েছে না। এই তো চলে এসেছি, ভিতরে আসুন, খোলাই আছে দরজা। কেমন আছেন আপনি? আমি তো এতক্ষণ ভালো ছিলাম না, আপনাকে দেখার পর খুব ভালো আছি। তাই? আজকে তো আপনাকে সেই সুন্দর লাগছে। কেন, এর আগে সুন্দর লাগেনি? আগেও লাগছে, তবে আজকে মনে হয় একটু বেশি লাগছে। ও আচ্ছা। সালাম খান, আমি না তোমাকে আজকের জন্য না, শুধু সারা জীবনের জন্য আমার করে রাখতে চাই। এটা কখনোই সম্ভব না। একখান্তি বন্ধ হয়ে থাকলে তো হবে না। আমাদের এটা পেশা। এখানে আস, ওখানে আস, আসলে সবার মনের জ্বালা আমাদের মেটাতে হয়, সবাইকে ভালো রাখতে হয়। আর এসব করতে করতে না আমাদের এটা এখন পেশা হয়ে গেছে। আমরা একখান্তি বন্ধ হয়ে থাকতে পারবো না। কিন্তু তুমি সেদিন চলে যাওয়ার পর থেকে আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। তাতে কি সমস্যা নেই তো, কল হয়তো যখন ফোন দেবে তখনই পাবে। তা ঠিক, তাহলে কি
গল্প করে সময় নষ্ট করবো না, শুন হবে আগে। এই দাঁড়া, কে এটা? কে? এটাই আমার স্বামী। ওকে চলে যেতে বলো। কেন কেন ও চলে যাবে? আমি বলছি তুমি ওকে যেতে বলো। তুমি এখানে কি করছো? তোমাকে না আমি বলেছি এখন ঘরে না আসতে। আরে আমার ঘর, আমি থাকবো না, কে থাকবে? একে এই যা, বের হ এখন, না, এখান থেকে বের হ। ও যাবে না। আমি বলছি তুই বের হ। ও যাবে কেন? আর তুমি এখানে কি করছো? তোমাকে আমি এখানে আসতে মানা করেছিলাম না? এই আমার ঘর, আমি থাকবো না, কে থাকবে? এই তুই যাবি কি? বলছি এখান থেকে যা। ও যাবে না। আমি বলছি ভালো ভালো এখান থেকে চলে যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা আমার পেমেন্টটা? এই কিসের পেমেন্ট? যা বলছি। মানে বলছিলাম আপাতত গাড়ি ভাড়াটা যদি দিতে। তুই যা বলছি। ঠিক আছে আমি যাচ্ছি। এটা কি হলো মুসা? তুমি এই কাজটা একদম ঠিক করনি। কাজটা ঠিক করি না না? আরে এতদিন না তুই অনেক খেলা খেলেছিস, আজকে আমার খেলা দেখবি। আজকে তোর এই সমুদ্রের ঢেউ না আমি একটা একটা করে কমে দেবো। আয় আয়। মুসা, তোমার মাঝে এরকম উদ্যম শক্তি কোথা থেকে উদয় হলো? আমি তো ভাবতেই পারিনি তোমার এত পরিবর্তন হবে। আসলে এ সবই হচ্ছে ওই কবিরাজ গোপাল কাকা আছে না, এই গোপাল কাকার চিকিৎসার ফল। আসলে এতদিন না আমি মনে মনে অনেক টাকা ফুরিয়েছি, কিন্তু একমাত্র সমাধান ব্যক্তি হচ্ছে গোপাল কাকা। আজকে দেখো তার ওষুধ সেবন করার পর থেকেই আমি একেবারে সিংহ হয়ে গেছি। নিজেকে মনে হচ্ছে একেবারে সিংহ পুরুষ। কি বলো? তা তো ঠিকই বলেছো। তুমি যদি সারা জীবন এমনই থাকো সিংহের মতো, তাহলে আমার আর কোনো কলবয়ের দরকার নেই। কিন্তু এটা কি চিরস্থায়ী হবে? হ্যাঁ, চিরস্থায়ী। একেবারে গোপাল কাকা গ্যারান্টি যুক্ত ওষুধ দিয়েছে আমাকে। বাহ, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, আমি না তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক পাপ কাজ করেছি তুমি থাকা সত্ত্বেও। তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, মানুষ তো তার অজান্তেই পাপ করে, কিন্তু আর কখনো এই পাপ কাজে জড়াবে না। ঠিক আছে?